হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ ক্যানভাস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীত পড়ে গেছে, এখন কি পিঠা না খেলে হয়? সবাই তো মোটামুটি কম বেশি পিঠা খাওয়া শুরু করে দিয়েছেন, তাই না? আমার কিন্তু গলাটা একটু ভাঙা ভাঙা, বুঝতে পারছেন নিশ্চয়ই, একটু গলাটা বসে গেছে, আমারও ঠান্ডা লেগেছে। তো এই জন্য কিছুদিন যাবৎ ভয়েস দিতে পারছি না, ভিডিও মেক করতে পারি না। তো যতক্ষণ খুলেছি আর কি ইউটিউব চ্যানেলটা, তো ভিডিও তো দিতেই হবে। যাই হোক, অনেক কষ্ট করে কথা বলে আপনাদের জন্য আজকের ভিডিওটা মেক করছি। তো এই ভিডিওটা হচ্ছে গতকালকের সন্ধেবেলা আমার মামি শাশুড়ির ফ্যামিলি নিয়ে এসেছিলো, ছেলের বউ। তো সবাই মিলে খুব মজা করে পিঠা বানালাম সবাই মিলে। আমি গুঁড়িটা আর কি মেখে দিয়েছিলাম, তারপরে সবাই সুন্দর করে পিঠাগুলো তৈরি করে দিল, তারপরে আমি ভাপ দিয়ে দিলাম। খুব মজা করেছি, পিঠাগুলো এত নাইস হয়েছিল কি বলবো, খেতে এতটা সুন্দর হয়েছে। আর আমার যে মামি শাশুড়ির ছেলে, আমার দেবর, এত সুন্দর করে পিঠাগুলো তৈরি করে, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত প্রফেশনালভাবে তৈরি করেছে মনে হচ্ছে। আমিও কিন্তু এত সুন্দর করে পিঠা তৈরি করতে পারি না, তো ছেলে মানুষ হয়ে কত সুন্দর করে তৈরি করেছে। এটা আমি আরও ওকে বলছি, এটা ভিডিও না করলেই হবে না, অবশ্যই আমাকে ভিডিও করতে হবে, কারণ ছেলে মানুষ হয়ে তুমি এত সুন্দর পিঠা তৈরি করছো। তো হাসলো ওরা। যাই হোক, এই যে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর করে তৈরি করে ফেলছে পিঠাগুলো। আসলে আমি খুবই অবাক হয়েছি। তো যাই হোক, পিঠা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছিলো গতকাল। খাওয়াটা আর দেখাতে পারি নাই, যে কোনো কারণেই খাওয়াটা আর ভিডিও করা হয় নাই। তো মেয়ে সকালবেলা নিচে এসছে সাইকেল চালাবে, তো সাইকেল চালাচ্ছে। তো একটু নিচে আসলাম ও আসলে কি করছে এটা দেখার জন্য। এখন আবার উপরে চলে যাব। তো সাইকেল চালানো দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম আপনাদের জন্য। তো বাচ্চা কাচ্চা আজকাল ঢাকা শহরে এত খেলার জায়গার অভাব, কি বলবো, মানে বাচ্চা কাচ্চা না খেলতে পারলে ওরাও তো বোর হয়ে যায়, ওদেরও ভালো লাগে না। আর এখন তো স্কুল বন্ধ, কোথাও যায় না, ঘরের মধ্যে আটকা থাকে, তো একটু তো খেলতে দিতেই হয়। তো দুপুরে রান্না করব, এই জন্য চলে আসলাম সরাসরি রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে কাঁচকলার তরকারি। আর কাঁচকলা তো শিং মাছ কেন, ইলিশ মাছ, যে কোনো মাছ দিয়েই ভালো লাগে আমার কাছে, তবে ইলিশ মাছ দিয়ে বেশি স্বাদ হয়, শিং মাছ দিয়েও খারাপ হয় না। কাঁচকলার তরকারি মজা করে রান্না করলে যে কোনো মাছ দিয়েই ভালো লাগে। তো এখন মাছগুলো ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে রান্না করব। কিছু আপুরা আসলে জানতে চেয়েছে, বা কিছু আপুদেরকে আমি আমার একটা চ্যানেল, রান্নার চ্যানেল আছে, সেটা আমি বলেছি, এবং কিছু আপু আমার চ্যানেলটা ভিজিটও করেছে। আসলে ওই চ্যানেলটা আমার 2 বছর হয়ে গেছে, ওইটা সম্পর্কেই কিছু কথা বলবো। আমি কিন্তু অলরেডি ওই চ্যানেলটা থেকে আমার যে লক্ষ্য, বা যেটা আসলে ইউটিউবারদের স্বপ্ন থাকে, সিলভার প্লে বাটন, সেটা আমি পেয়ে গেছি অলরেডি 6 মান্থ রানিং, 6 মাস আগে পেয়েছি। আর সিলভার প্লে বাটনটা কিন্তু আমিও রিসিভ করতে পারি নাই, যখন এসছে তখন আমার হাজব্যান্ড রিসিভ করে। তো আমি মার বাসায় ছিলাম তখন, সেই মুহূর্তে আমি ওইটা নিজের হাতে নিতে পারি নাই। ওই একটা আমার একটু কষ্ট আছে জীবনে। আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমি এখনো পর্যন্ত প্যাকেটটা ওপেন করে আমার এই অ্যাওয়ার্ডটা দেখি নাই। এর সাথে আমার এত ইমোশন, আর এত মানে কি বলবো, আমার এমন একটা ইমোশন জড়িয়ে আছে যে প্যাকেটটা খোলার সাহস আমার হচ্ছে না। 6 মান্থ হয়ে গেল, আমি এখনো পর্যন্ত প্যাকেটটা খুলে দেখতে পারি নাই আমার অ্যাওয়ার্ডটা। তো যাই হোক, আশা করছি খুব তাড়াতাড়ি আমি অ্যাওয়ার্ডটা আনবক্সিং করব, আপনাদের সামনে আসবো। আমার এই অ্যাওয়ার্ডের পিছনের যে কষ্ট, যে শ্রম, যে গল্প আছে, সেগুলো নিয়ে।
তো কথা বলতে বলতে তরকারি আসলে রান্না শুরু হয়ে গেছে। আপনারা অবশ্য রাঁধুনি মানুষ, সবাই বুঝতে পারছেন কিভাবে রান্না করছি। তারপরেও নতুন যারা রাঁধুনি, রান্নাঘরে কখনোই ঢোকা হয় নাই, সুযোগ হয় নাই, তাদের জন্যই বলছি। পেঁয়াজ দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর তো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া সবগুলোই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আসলে রান্নার মাপঝোঁক, আমরা তো রান্না করতে করতে আসলে একটা অভ্যাস হয়ে গেছে, তো রান্নার মাপঝোঁক এখন আর ঠিক থাকে না। যখন যতটুকু প্রয়োজন হয় যে তরকারি অনুযায়ী সেই মাপেই রান্না করে ফেলি। আর কুকিং চ্যানেল করতে গেলে একটু মাপঝোঁকের তো একটু দরকার হয়, তো কতটুকু দিচ্ছি না দিচ্ছি আসলে নিউ যারা রান্না করে তাদের জন্য, বা ছেলে মানুষরা অনেকে ইউটিউব দেখে রান্না করে, অনেক সময় তারা তাদের বউকে খাইয়ে খুশি করতে চায়, অনেক সময় ফ্যামিলির বউ থাকে না কাছে, তখন গিয়ে রান্না করতে হয়, তখন এই ইউটিউবটা কিন্তু অনেক হেল্প করে সবার। ইভেন আমারও কিন্তু ইউটিউব অনেক হেল্প করেছে, আমিও কিন্তু একসময় ইউটিউব দেখে দেখে রান্না শিখতাম, এতে লজ্জার কিছু নেই বলার। তো ইউটিউবে রান্না যে আমরা যারা আমাদের চ্যানেল আছে রান্নার, বা আমরা যারা রান্না করে দিই, এটা কিন্তু আমরা মোটামুটি একটা অনেক ভালো বলতে পারেন, একটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করি। সব মেয়েরা যারা রান্না করছে, বিভিন্নভাবে রান্না করছে, সবার রান্নার সিস্টেম কিন্তু এক একজনের পদ্ধতি এক এক রকম। তো রান্না দেখেই বোঝা যায় আসলে কোন রান্নাটা লোভনীয় হতে পারে বা কোন রান্নাটা সুস্বাদু হতে পারে। সেই অনুযায়ী দেখে দেখে ট্রাই করবেন, দেখবেন যে আপনার মনের মতো রান্না আপনি একদিন নিজেই তৈরি করে ফেলতে পারছেন। রান্নাটা একটা শিল্প, রান্না আসলে এমন না যে এইটা করতে হবে, এইভাবে এই করতে হবে, তা না। আপনি রান্নাটাকে কিভাবে করছেন বা কিভাবে সুন্দর করে করছেন বা ভালোবেসে কতটুকু করছেন, সেটার উপরেই কিন্তু রান্না ভালো হওয়া বা সুস্বাদু হওয়া নির্ভর করে। রান্না কিন্তু সুস্বাদু হয় আসলে অনেক সময় নিজের একটা, যখন আপনি ভালোবেসে কোনো কিছু রান্না করবেন, খুবই মজা করে মনের মাধুরী মিশিয়ে, দেখবেন যে রান্নাটা আসলেই মজা হয়েছে। আবার যখন দেখবেন যে একটু ভালো লাগছে না, উল্টাপাল্টাভাবে রান্না করছেন, তখন দেখবেন যে রান্নার লবণ কম হয়ে গেছে, মরিচ কম হয়ে গেছে। এগুলোর কারণেই সাধারণত রান্না খারাপ হয়। রান্না কখন খারাপ হয়? যখন দেখবেন যে তরকারিতে লবণই হয় নাই, বা লবণ বেশি হয়ে গেছে, বা মরিচটা অতিরিক্ত হয়ে গেছে, বা মরিচ হয় নাই। এগুলো কিন্তু হলে রান্নাটা তখন খারাপ বলা চলে, তাছাড়া আর কিছু না। রান্না হচ্ছে আপনি যদি সব কিছু ঠিকঠাক মতন দিতে পারেন, বা আপনার যে ধারণাটা, মেজারমেন্টটা যদি ঠিক থাকে, তরকারিটা যদি ঠিক মতো সময় দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু রান্না সুস্বাদু হবেই। তো যাই হোক, রান্না করতে করতে আমার কাঁচকলা দিয়ে শিং মাছ, কথা বলতে বলতে আমার কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না হয়ে গেছে। তো এটা রান্না করেছি, আর একটা ভাজি ছিল। আজকে দুপুরের জন্য বেশি কিছু রান্না করি নাই। ভাজি টাজি আর ব্লগে শেয়ার করতে ইচ্ছা করে না, কারণ এইগুলো ভাজি টাজি তো সবাই আমরা করি, তাই না? তো লাস্টের দিকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু রান্নার চ্যানেল আছে, তো এই ব্লগ চ্যানেলটায় আমার কেন জানি রান্না শেয়ার করা খুবই কম পড়ছে। আর আজকালকার দর্শকরা সবাই রান্নার দিকেই বেশি আকৃষ্ট, রান্নাই দেখতে চায়, ব্লগে রান্না থাকতে হবে। আর আরেকটা জিনিস, আসলে কি বলবো, ভালো সুস্থ ব্লগ দেখবেন, মানুষকে ইন্সপায়ার করবেন, ভালো কিছু দেখবেন, ভালো কিছু শিখবেন। যেমন এক একটা মানুষের নামে নিন্দা, গীবত, এগুলো শুনলে কিন্তু আপনি নিজেও প্রভাবিত হবেন। তো যেরকম দেখবেন, যেরকম শিখবেন, সেরকমই কিন্তু আপনার মধ্যে কাজ করবে। তো আপনি যখন খারাপ জিনিস দেখবেন না, অটোমেটিক্যালি আপনার ভিতরে খারাপ কিছুটা আসবে। তো ভালো কিছু দেখে ভালো কিছু শেখার চেষ্টা করাটাই বেটার না, বলেন? তো মেয়েকে একটু বিকালের দিকে পড়াতে বসেছিলাম, উপর থেকে এই যে, তো এটা শেয়ার করছি একটাই কারণে যে বাচ্চাদেরকে আসলে যারা একদমই নিউ পড়াশোনা শিখছে, বা এখনো খুব ভালোভাবে কথা বলতে শেখে নাই, বা এখনো ওদের মধ্যে ওরকম জ্ঞান বুদ্ধি আসে নাই, তাদেরকে পড়াশোনা শেখানো খুবই হার্ড। আমি 100টা এক লিখে ফেলেছি, কিন্তু আমার মেয়ে এখনো একটা এক লিখতে পারে না বা পারছে না। আবার কিছুক্ষণ পরে পরে বলে মাম্মাম হাত ব্যথা, হাত ব্যথা। তার বলে আমি লিখছি, অথচ তার হাত ব্যথা হয়ে যাচ্ছে। উপর থেকে এই নিচে লেখো, উপর থেকে
তো বিকালবেলা নাস্তা করার জন্য পিৎজা অর্ডার করা হয়েছিল, 2টা পিৎজা এসছে। এখন আমরা সবাই মিলে পিৎজা খাবো, নাস্তা করব। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই টেক কেয়ার করবেন। সময়টা আসলে খুবই ঠান্ডা লাগছে সবার, এই সময়টা একটু সাবধানে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সটে আরও কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।